হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এই যে আম পারবো, শখ করে আম পাড়িয়ে যে খাবো। আপনারা সবাই দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আম চুরি করতে গেলে প্রথমে আমাদের সুন্দরভাবে একটা কোড়া বানিয়ে নিতে হবে। আসলে তেমন আমাদের সেইভাবে প্রফেশনাল একটা কোড়া নাই, তাই আমরা হাত দিয়ে বানিয়ে এখন আমরা আম পারবো। আপনারা সবাই দেখেন। এই যে বন্ধুরা, এই যে সামনে আমের গাছ দেখা যাচ্ছে, এইখান থেকে আমরা 5-7টা আম পারবো। দেখেন আমরা কিভাবে আম গাছ থেকে আম পাড়ি, এইভাবে আম পাড়া লাগে, তাহলে আমটা সহজেই আর কি পাড়া যায়। তারপর বন্ধু, যে আমটা লাগার পরে দেখেন আমরা কীভাবে নিচের মধ্যে নিয়ে আসি। এখনও লাগা হচ্ছে না, যে লাগাই নিলাম, এখন লাগার পরে দিলাম যে একটা টানার পরে নিচে পড়ে গেল। আমাদের দিকে আবার মডার এসে দেওয়া হয়েছে, মডার লাইন দিয়ে পানি যেতেছে, এই পানির মধ্যে আমরা ধুয়ে নিলাম আমটা, কারণ আটাটা মুক্ত হয়ে গেল। বন্ধুরা, আমরা ওই গাছ থেকে 3-4টা আম পাড়ছি, এইখান থেকে 2-3টা আম পারবো, তাহলে আমাদের যতটুকু আম প্রয়োজন অতটুকু আমরা পেরে নেব। এতটুকু থেকেই আমাদের আম জ্বালা হয়ে যাবে। বন্ধুরা, এখন আমাদের সব আম পাড়া শেষ। এখন আমরা আটা না থাকার জন্য আমরা মোটরের পানিতে সুন্দরভাবে পরিষ্কার করতেছি, যেন কোনো প্রকার আটা এই আমের সাথে লেগে না থাকে। বন্ধুরা, এইবার আমরা আমগুলোর ছালগুলো কেটে ফেলে দিব। বন্ধুরা, এমনভাবে আমের ছালগুলো পরিষ্কার করতে হবে যেন কোনোভাবে আমের ছাল আর আমের সাথে লেগে না থাকে। তো বন্ধুরা, সবাই মিলে কাজটা করলে খুব তাড়াতাড়ি হয়, তাই আমরা সবাই মিলে একসঙ্গে কাজটা করতেছি। বন্ধুরা, আমাদের আমগুলো কাটা শেষ, এখন আমরা সুন্দর করে পরিষ্কার করতেছি। এমনভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো রকম ময়লা থাকে না আমের মধ্যে। বন্ধুরা, এখন আমটিকে কুচি কুচি করে কাটতে হবে, কারণ যত কুচি কুচি করে আম কাটবেন তত খেতে সুস্বাদু এবং অনেক ভালো লাগবে। তাই আমরা আমটিকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিব। কুচি কুচি করে আমগুলো কাটা শেষ, এখন আমরা মরিচ কেটে নিচ্ছি। এবার আমাদের হালকা পরিমাণে একটু লবণ দিতে হবে, সাথে একটু বেশি করে চিনি দিয়ে সরিষার তেলে সবগুলোকে মেখে নিতে হবে। এখন আমরা আম খাওয়ার জন্য প্রস্তুত। জীবন ভাই, রাজ ভাই, কুদ্দুস ভাই, কুশাল রায়, শান্ত। নেওরে ভিডিও করছিস, বলেছিস সেই সব এত শাস্তি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।